আসসালামু আলাইকুম। ওই যে আমার সোনার হরিণগুলি আরেকটা ডিম পেড়েছে, সকালে 2টা নিয়েছি, এখন আবার আসছি দেখতে গরমে কি অবস্থা। আলহামদুলিল্লাহ মনে হয় ও দিছে এখন ডিমটা। প্রতিদিন ওরা 4টা করে ডিম পারে, ওদের কোনো মিস নাই। যে অনেক সময় দেশি মুরগির মতো, যেমন দেশি মুরগি যেমন একদিন পর পর পারে, আলহামদুলিল্লাহ আমার 5টা ছিল, ওই দিন একটা জব করে ফেলছি। একটু পায়ে প্রবলেম দেখছিলাম, তো ভাবলাম যে শুধু শুধু কষ্ট দিয়ে লাভ কি, যদি মরে টরে যায়। তো এই হচ্ছে আমার সোনার হরিণের ডিম। আসলে সোনার হরিণ না, এটা আমার লক্ষ্মী, অনেক অনেক লক্ষ্মী মুরগিগুলো। চামড়াগুলো ছিলে ফেলছে, তারপরেও এরা কন্টিনিউ ডিম দিচ্ছে, কোনো গ্যাপ নাই। তবে এদের জ্বালায়, এইগুলির জ্বালায় আমি এদেরকে বন্দি করে রাখি। এই যে এরা প্রচণ্ড জ্বালায় ওদেরকে। সকালবেলা একটা নিয়েছি, প্রতিদিন 4টা করে পারে। আগে 5টা ছিল, প্রতিদিন 5টা করে পারতো। আর এই হচ্ছে আমার সবচেয়ে দুষ্ট খারাপগুলি। এরা একজনের সাথে একজনে মিলে থাকতেই পারে না, এমন অবস্থা। দেখা যাচ্ছে না তো, ওদের অবস্থাটা এতটাই খারাপ, খুবই খারাপ। জালির ভিতর দিয়ে দেখাচ্ছি, ওরা কন্টিনিউ মারামারি করতে থাকে, খুবই খারাপ। ওরা ভালো না। আমার এই মুরগিগুলি লক্ষ্মী। এই যে রৌদ্রে, বাইরে কি রৌদ্র, তাকানো যায় না এই রৌদ্রের মধ্যে। কি সুন্দর করে বসে আছে, প্রচণ্ড রৌদ্র বাইরে। আকাশের অবস্থাও খুবই খারাপ, মানে এমন অবস্থা তাকানো যায় না এই রৌদ্রের মধ্যে। কিভাবে কি করব বুঝতে পারতেছি না। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, শুভ দুপুরবেলা। আবার আমার সোনার হরিণের ডিমটা দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, ওদের ডিমের সাইজগুলো অনেক বড়। একটা তো ডিম পারে, 2টা করে কুসুম হয় ওটার মধ্যে। আর সকালবেলা নিয়েছি, ডিম দেখলে মনটা শান্তি হয়ে যায়, এই আর কি। কিন্তু কষ্টটা তখন আর গায়ে লাগে না, এত কষ্ট করে সে কষ্টটার গায়ে লাগে না তখন। আচ্ছা, সবাই দোয়া করবেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলে দিবেন একবার করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।